বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা সমাধান করব 9.1 অনুশীলনী ত্রিকোণমিতির যে 9.1 আছে সেটার 183 পৃষ্ঠার ক খ কাজ সমাধান। আমরা প্রথমে ক নাম্বার সমাধানটা করব, এরপরে হচ্ছে আমরা খ নাম্বার সমাধান করব। যে 183 নাম্বার পৃষ্ঠায় দেখবা তোমাদের দুইটা কাজ আছে যেটা প্রত্যেক বছরই বোর্ড পরীক্ষায় আসে, এমসিকিউ আসে প্লাস হচ্ছে সৃজনশীল ঘ ঘ কোশ্চেন করে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই 9.1 এর এই 183 নাম্বার পৃষ্ঠার কাজ দুইটা করা উচিত। তো দেখো ক নাম্বারে তারা বলছিল যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমাদের cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু দেওয়া আছে 1, সেখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তো চলো আমরা সমাধান করে ফেলি। দেখো আমরা প্রথমেই লিখে নিব যে সমাধান। দেখো cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। আমাদের যে প্রথমে দেওয়া আছে যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, আমরা সেটাই কি করব এখানে লিখে নিব প্রথমে। তো cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 লিখে নিলাম। এরপর আমরা যেটা করব এই cot টু দি পাওয়ার 4a আমরা সমান চিহ্নের বাম পাশে রাখবো এবং এই cot স্কয়ারটা আমরা সমান চিহ্নের ডান পাশে দিয়ে দিব। তাহলে ছিল কি দেখো cot টু দি পাওয়ার 4a সমান সমান এরপরে 1 1, এই মাইনাস cot স্কয়ারটা আমরা সমান চিহ্নের ডান পাশে দিয়ে দিলাম। তাহলে কি হলো প্লাস cot স্কয়ার a। এখন এই বা এই cot টু দি পাওয়ার 4 এই পাশে এইভাবে রাখবো ইকুয়াল। এখন 1 প্লাস cot স্কয়ার a তুমি সূত্র জানা হচ্ছে cosec স্কয়ার। আমরা জানি 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কি cosec স্কয়ার a। তো আমরা এই 1 প্লাস cot স্কয়ারের জায়গায় আমরা লিখব কি cosec স্কয়ার। তো এখন আমরা এর অনুপাত বসাবো, যেমন cot এর অনুপাত হচ্ছে কি cos বাই sin। তো cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই হচ্ছে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল। এখন এই cosec স্কয়ার cosec এর তোমার অনুপাত হচ্ছে 1 বাই sin। যেমন এই যে লিখে রাখছি পাশে cot এর অনুপাত হচ্ছে cos বাই sin এবং cosec এর অনুপাত হচ্ছে 1 বাই sin। তোমাদের 6টা অনুপাত আছে এবং 2টা স্টার চিহ্ন অনুপাত আছে, অবশ্যই তোমরা সেগুলো মুখস্থ আয়ত্ত করে নেবা। তাহলে আমরা এখানে কি করলাম cot টু দি পাওয়ার cot এর আমরা অনুপাত বসালাম cos বাই sin, যেহেতু পাওয়ার 4 আছে আমরা কি করলাম ও দুইটার উপরেই 4 দিয়ে দিব। এবং এখানে cosec এর যেহেতু অনুপাত হচ্ছে 1 বাই sin, আমরা 1 বাই sin লিখবো এবং উপরে যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা sin এর উপর স্কয়ার দিব। 1 এর উপর স্কয়ার দিলেও যা না দিলেও তা, 1 এর উপর দিতে হবে না, শুধু আমরা sin এর উপর দিব। এরপর আমরা দেখো যে আমাদের কিন্তু প্রমাণে চেয়েছিল কি cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এখানে কিন্তু কোনো সাইন এর কথা বলে নাই, তার মানে আমাদের সাইন কে বেনিশ করতে হবে। তাহলে এখানে যদি আমি এই সাইন কে বেনিশ করতে যাই তাহলে আমরা উভয় পক্ষে বাম পক্ষ এবং ডান পক্ষকে sin টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখো cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a লিখলাম, এরপরে গুণন দিলাম sin টু দি পাওয়ার 4a ইকুয়াল। এখানে ছিল ডান পক্ষ ছিল 1 বাই sin স্কয়ার, আমরা 1 বাই sin স্কয়ার দিলাম, গুণন দিলাম sin টু দি পাওয়ার 4a। তার মানে এখানে সাইড নোট কি দিব যে উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা উভয় পক্ষকে গুণ করলাম। এখন এখানে যদি আমরা কাটাকাটি করি দেখা যাচ্ছে যে এই sin টু দি পাওয়ার 4a এবং sin টু দি পাওয়ার 4a কাটা, তাহলে এখানে থাকলো cos টু দি পাওয়ার 4a। এই যে আমরা লিখলাম cos টু দি পাওয়ার 4a ইকুয়াল। এখানে দেখো আমরা যদি এই sin স্কয়ার দিয়ে sin টু দি পাওয়ার 4a ভাগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে কি sin স্কয়ার a। এই sin স্কয়ার এটা আমরা এখানে লিখে দিব। তাহলে এখানে লিখলাম sin স্কয়ার a। এখন cos টু দি পাওয়ার 4a ইকুয়াল এই sin স্কয়ার সমান সূত্র আমরা বসাবো। এই সূত্র হচ্ছে তোমরা জানো sin স্কয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। তো sin স্কয়ার সমান সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। তে আমরা তিনটার মেইন সূত্র আছে, যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তো সেই ক্ষেত্রে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে sin স্কয়ার সমান হবে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে আমরা এখানে বসাই দিলাম যে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল হবে 1 মাইনাস cos স্কয়ার a। এখন আমাদের কাজ হচ্ছে দেখো আমাদের কিন্তু প্রমাণ প্রায় হয়ে গেছে, কারণ cos টু দি পাওয়ার 4a আর কি চাইছিল কি cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। সেক্ষেত্রে আমাদের কিন্তু দুই পাশে আমরা কি cos পেয়ে গেছি। আমরা এই আমাদের এই যে ডান পাশে যে cos মাইনাস cos স্কয়ার আছে সেটা আমরা কি করব বাম পাশে দিয়ে দিব। দেখো আমরা যদি বাম পাশে দেই তাহলে কি হচ্ছে যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কিন্তু আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল আমরা কিন্তু পেয়ে গেছি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি পুনরায় তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।